আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা বলার আগে আমি কয়েকবার ভেবেছি, কয়েকবার গবেষণা করেছি। যে বিষয়টা আমি মনে করি বর্তমান জেনারেশন যারা রয়েছে, বিশেষ করে যুবক এবং যুবতী যারা রয়েছে, ওই সমস্ত আমার ভাই এবং বোনদের আজকের আলোচনা শুনতেই হবে এবং চিন্তা নিয়ে শুনতে হবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চরিত্র নষ্ট হচ্ছে কিনা। আপনাকে এই মুহূর্তে আমি একটু থামাতে চাই। আমি আবার আপনাকে জানাতে চাই যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কিংবা আপনাদের চরিত্র নষ্ট হচ্ছে কিনা। সোশ্যাল মিডিয়ার অসংখ্য অগণিত সিস্টেম রয়েছে, যে সিস্টেমের কারণে আপনি আমি প্রতিনিয়তই গুনাহ করছি। আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইমো, আমাদের মেসেঞ্জার, আমাদের ইউটিউব বা অন্যান্য যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে, সকল নেটওয়ার্কিং সিস্টেম আজকে গুনহার এক সমার হয়ে যাচ্ছে। এত গুনাহ যেটা আপনি ভাষায় প্রয়োগ করার মতো নয়। আজকে আমাদের যাদের বয়স 30 থেকে 40 বা 40 থেকে 50, গত 10 বছর আগে আমরা এত গুনাহ করতাম না, এত গুনার দিকে আমরা ধাবিত হতাম না, কারণ আমাদের সামনে গুনাহ আসা অসম্ভবময় ছিল। কিন্তু আজকে ইচ্ছায় অথবা অনিচ্ছায় নিকৃষ্ট জঘন্য কিছু অবস্থান আমাদের সম্মুখে চলে আসে, যেটা আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহ করার ব্যাপারে আমাদেরকে আগ্রহ প্রকাশ করে তোলে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে কত সমাজ, কত পরিবার, কত ব্যক্তি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে। যারা আমার দিনী ভাই রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিভ থাকেন সর্বদাই, আমি আপনাদেরকে নসিহা করতে চাই, আমি সহ আমরা নসিহাটা মেনে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। যেই নেটওয়ার্কিং সিস্টেমে গেলে, যেই সোশ্যাল প্ল্যাটফর্মে গেলে গুনাহ একটু বেশি হবে, সেটা আপনি ফিরে আসেন। যেটা একেবারেই জরুরি বা অতীব জরুরি মনে করেন, যেটা থেকে আমি দূরে থাকে এই মুহূর্তে সমীচীন মনে করছি না, বা যেটা অতীব জরুরি মনে করেন আপনার নেটওয়ার্কের মাধ্যমে বা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, সেটা আপনি ব্যবহার করেন। বাকিগুলো থেকে আপনি একটু দূরে সরে যান, দেখবেন ধীরে ধীরে গুনাহ কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক এবং গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।